হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আর সকলকে ভালো রাখার জন্যই কিন্তু আজকে আমার এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কারণ যারা ইউটিউবে নতুন ঢুকেছেন, ইউটিউবে কাজ করছেন, ইউটিউবে কাজ করবার জন্য চিন্তাভাবনা করেছেন বা হয়তো প্রস্তুতি নিচ্ছেন ইউটিউবে কাজ করব, কিন্তু ইউটিউবে চ্যানেল কিভাবে খুলবেন হয়তো বুঝতে পারছেন না, তাদের জন্য অবশ্যই ভিডিও খুব শিগগিরই আসবে। আর আজকে যে ভিডিওটি আপনাদের দেব, যারা চ্যানেল ক্রিয়েট করেছেন, হয়তো নিজে থেকে করেছেন বা হতে পারে হয়তো কাউকে দিয়ে হয়তো করিয়ে নিয়েছেন। চ্যানেলটা তো ক্রিয়েট হলো, কিন্তু চ্যানেলটা ক্রিয়েট করার পর আপনারা চ্যানেলে ভিডিও কিভাবে আপলোড করবেন? হয়তো পরে চিন্তা ভাবনা করছেন, হয়তো মোবাইলটা নিয়েছেন, মোবাইলটা নেওয়ার পর চিন্তা ভাবনা করছেন যে চ্যানেলটা খোলা হয়ে গেল, বা চ্যানেলে ভিডিওটা কিভাবে আপলোড করব? যারা ভাবছেন যে এইটা নিয়ে খুব সমস্যায় রয়েছেন, যাদের এই সমস্যাটা হচ্ছে যে চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে, চ্যানেল খোলার পর আপনারা চ্যানেলে ভিডিও আপলোড করবেন কিভাবে বুঝতে পারছেন না এই মোবাইল দিয়ে, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি সত্যিই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে। কারণ আজকে আমি খুব সহজ পদ্ধতিতে এই একটি মোবাইল দিয়েই আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। আর ভিডিও আপলোড শুধু নয়, ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোডের পর আপনারা থাম্বনেল লাগাবেন, এবং ভিডিও আপলোড করার পর আপনারা ডেসক্রিপশন লিখবেন, এবং আপনারা ভিডিও আপলোড করার পর যে ডেসক্রিপশন লিখবেন, টাইটেল লিখবেন। তো অবশ্যই প্রত্যেকটা পথে কিন্তু আজকের ভিডিও আপনাদের খুব সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করব। যাদের এই সমস্যাটা রয়েছে, নতুন চ্যানেল খুলেছেন, নতুন ক্রিয়েটরদের জন্যই আমার চ্যানেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বহুবার বলেছি, আবারও বলছি, যারা নতুন চ্যানেলে কাজ করছেন, নতুনভাবে অবশ্যই ইউটিউব করার চিন্তা ভাবনা করেছেন, আগামী দিনে হয়তো করছেন, যে চ্যানেল খুলবো হয়তো খুব সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন, তাদের জন্যই কিন্তু আমার ভিডিওগুলো সত্যিই গুরুত্বপূর্ণ হবে। কারণ আমি খুব ছোট্টভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি সংক্ষিপ্ত আকারে, খুব সহজ পদ্ধতিতে কিভাবে একটা চ্যানেলে আপনি এগোতে পারেন। তো জাস্ট চলুন, এখন এই মোবাইলটা দিয়ে আপনাদের আমি দেখাবো যে কিভাবে আপনারা ইউটিউবে ভিডিও আপলোড দেবেন, আর আপনারা কীভাবে টাইটেল লিখবেন, আপনারা কীভাবে ডেসক্রিপশন লিখবেন। অবশ্যই প্রথমে কাজ শুরুতে যে জিনিসগুলো খুব দরকার, সেটাই কিন্তু আজকের ভিডিওয় আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন দেখে নেওয়া যাক। ওকে, তো বন্ধুরা, আমরা চলে এলাম একদম মোবাইল স্ক্রিনে। আর মোবাইল স্ক্রিনে চলে এসেই ফার্স্ট আমি ইউটিউব অ্যাপসটাকে ওপেন করব। তো ইউটিউব অ্যাপসটাকে ওপেন করব, আর এদিকে যে চ্যানেলটিতে আমি ভিডিও আপলোড করব সেটা আমি আগেই লগ ইন করে রেখে দিয়েছি। আপনারা সেভাবে লগ ইনটা অবশ্যই করে নেবেন। তো এবারে কিন্তু আমাকে যেটা করতে হবে, সেটা আমি যে ভিডিওটা আপলোড করব সেটা তো অবশ্যই, তো ভিডিওটি গ্যালারিতে রয়েছে, অর্থাৎ এক্সপোর্ট করা রয়েছে। এখানে প্লাস আইকন, নিচের দিকে একদম প্লাস আইকনে কিন্তু ক্লিক করলেই অবশ্যই আপনার একদম ফোল্ডারে ঢুকিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন এক্সপোর্ট, যে ভিডিওটা আমি নেবো সেই ভিডিওটাই আমি ক্লিক করলাম। তো এবারে কিন্তু, তো দেখতে পাচ্ছেন এবারে ওটা কমপ্লিট। নেক্সট স্টেপে যাওয়ার পর কিন্তু টাইটেল লেখার জায়গা দিয়ে দিয়েছে। এবারে কিন্তু টাইটেল লিখতে হবে। তো আপনার যে রিলেটেড ভিডিও রয়েছে, যে ধরনের টাইটেল যেটা প্রয়োজন, সেটা অবশ্যই আপনার পছন্দ মতো টাইটেলটা ওখানে অবশ্যই আগে লিখে দিতে হবে। আর তার নিচেই কিন্তু ডেসক্রিপশন বলে অপশান রয়েছে, সেই ডেসক্রিপশানটাও কিন্তু আপনাকে অবশ্যই লিখে দিতে হবে। তো এই ভিডিওটির সম্বন্ধে আপনি কিছু বর্ণনা কিন্তু ডেসক্রিপশানে লিখে দিতে পারেন। আর টাইটেলটা অবশ্যই একটু দেখে নিয়ে সঠিকভাবে দেবেন, যে রিলেটেড ভিডিও রয়েছে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি আরও মানুষজনের কাছে বা অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে। তো সেটার জন্য টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ। টাইটেলটা অবশ্যই বুঝে শুনে লিখবেন। আর ডেসক্রিপশানে ভিডিওটির সম্বন্ধে বর্ণনা কিন্তু দিয়ে দিলেই তারপরে কিন্তু আপনারা এটাকে আপলোডে, দেখতেই পাচ্ছেন শো করাচ্ছে, আপলোডে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটা আপলোড হয়ে যাবে। তো আমি এখানে টাইটেলটা ঠিক করে লিখে নিচ্ছি। তো ওকে, খুব সহজ পক্ষেই আপনারা মোবাইল থেকে কিন্তু ভিডিও আপলোড করতেই পারেন। তো আপনারা এবার চ্যানেলটা, এবার অবশ্যই অ্যাড্রেস দিয়ে চ্যানেলটা মেনশন করতে পারেন, চ্যানেলের নামটা। এটা অবশ্যই ইউটিউব বলে দিয়েছে। তো অ্যাড্রেস দিয়ে চ্যানেলের নামটা মেনশন করলে এখানে অটোমেটিক্যালি তাহলে শো করবে, আপনি সেখান থেকে ক্লিক করে দেবেন। তারপর কিন্তু এখানে আপলোডে ক্লিক করলে এটা কিন্তু আপলোডে চলে যাবে। তো আমি চ্যানেলের নামটা একটু বারবার দেখে নিচ্ছি ঠিক করে, যে আমারটা শো করাচ্ছে না, সেটাই কিন্তু দেখছি।
তো জাস্ট আপলোডে ক্লিক করে দিয়েছি, আপলোডে এটা আপলোড হতে শুরু করে দিয়েছে। তো এবার আপলোড হতে যেটুকু নেটের ওপর নির্ভর করে যেটুকু সময় অবশ্যই লাগবে দিতে হবে, সেটুকু সময় তো নেবেই। এবার কিন্তু এটা আমি অটোমেটিক্যালি একদম স্টুডিওয় চলে যাব, আর স্টুডিওয় গিয়ে কিন্তু এর কিছু কাজ রয়েছে সেগুলো কিন্তু কমপ্লিট করব। তো স্টুডিওয় চলে গেলাম, দেখতেই পাচ্ছেন স্টুডিওয় গেলে ওটাকে আমি নিয়ে কিন্তু আপনাকে সেটা বাকিটা দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা অবশ্যই থাম্বনেল লাগাতে পারবেন। ওই কলম আইকনে ক্লিক করলাম, তো এখান থেকে এবার কলম আইকনে ক্লিক করলেই কিন্তু আপনাকে একটা থাম্বনেল তৈরি করে রাখতে হবে, সেটা কিন্তু ওখানে লাগিয়ে দিতে পারবেন। তো জাস্ট এর পরে কোনো একটা ভিডিও আমি ওটা দেখিয়ে দেবো। তো এবারে আমি এখানটা ডেসক্রিপশানটা একটু দেখাচ্ছি। তো এইটা আমি ডেসক্রিপশান খুব একটা লিখিনি, আপনাদের ভিডিও মতন অবশ্যই ডেসক্রিপশানটা একটু ভালো করে লিখে দেবেন, যে সম্বন্ধে ভিডিও রয়েছে তার বর্ণনা যতটা পারবেন দেবেন। আমি এখানে আপনাদের দেখাচ্ছি, তারপর কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন। তো ভিডিওটির সম্বন্ধে কিছু হ্যাশট্যাগ, ভিডিওটি যে রিলেটেড হবে সেই ধরনের কিছু হ্যাশট্যাগ আপনারা কিন্তু এখানে ইউজ করবেন। যদি আপনার এখন প্রথম নতুন চ্যানেল হয় তাহলে অনেকগুলো হ্যাশট্যাগ আপনি ইউজ করতেই পারেন, কিন্তু মনিটাইজেশন চ্যানেল হলে কিন্তু বেশি হ্যাশট্যাগ আপনি ইউজ করতে পারবেন না। সেক্ষেত্রে 5টা কি 6টা এরকম ইউজ করবেন, খুব বেশি ইউজ করা কিন্তু উচিত নয়। তো অবশ্যই দেখতেই পাচ্ছেন এটা কিন্তু তারপর ওখানে সেভ করে দিতে হবে, তাহলেই কিন্তু এটা কমপ্লিট। এবারে কিন্তু এটা আপনারা দেখিয়ে দিচ্ছি আপনাদের, যে এখানে পাবলিকটা কিন্তু ক্লিক করে দিতে হবে। আনলেস থেকে পাবলিকে না করে ক্লিক করলে কিন্তু কখনোই এটা পাবলিক হবে না। তো আমি এখানে সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আপনাদের মতো আরও বহু মানুষের উপকারে আসে। আর যদি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা ডিসলাইক করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগছে না। কোনো প্রয়োজন নেই, অবশ্যই সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গলে রাখুক। যারা নতুন চ্যানেল খুলে কাজ করছেন তাদের চ্যানেল অবশ্যই গ্রো হয়ে যাক। ওকে।